মাসে ২০,০০০ টাকা পর্যন্ত বেতন হলে এবার আর প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না। কিন্তু অন্যদিকে ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটির মতো পেশাও আছে প্রফেশনাল ট্যাক্সের আওতায়। অর্থাৎ কারো কর কমছে, আবার কারো ক্ষেত্রে নতুন করের দায় তৈরি হচ্ছে। তাহলে কার কত টাকা প্রফেশনাল ট্যাক্স দিতে হবে আর কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে, চলো একদম সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের প্রফেশনাল ট্যাক্সের সংশোধিত কাঠামোয় কী কী পরিবর্তন আনা হয়েছে সেটা একদম খুব সহজভাবে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আসি চাকরিজীবীদের প্রফেশনাল ট্যাক্সের কথায়। নতুন কাঠামো অনুযায়ী মাসে ২০,০০০ টাকা পর্যন্ত বেতন হলে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ আগে যেখানে মাসিক ১০,০০০ টাকা পার হলেই প্রফেশনাল ট্যাক্সের আওতায় আসতে হতো, সেখানে করমুক্ত বেতন সীমা বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। এরপর বেতন বাড়ার সঙ্গে সঙ্গে প্রফেশনাল ট্যাক্সের পরিমাণও বাড়বে। মাসিক বেতন ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা হলে কর থাকছে ১০০ টাকা, ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা হলে কর থাকছে ১৪০ টাকা, ৫০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা হলে কর থাকছে ১৭০ টাকা। আর ১,০০,০০০ টাকার বেশি মাসিক বেতন হলে সেক্ষেত্রে ২০৮ টাকা প্রফেশনাল ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। বোঝা গেল? অর্থাৎ কম বেতনের কর্মীদের জন্য সবচেয়ে বড় পরিবর্তন হলো ২০,০০০ টাকা পর্যন্ত বেতনের প্রফেশনাল ট্যাক্সের ছাড়। ওকে, এরপর আসছি দ্বিতীয় পয়েন্টে। যারা তোমরা চাকরি করো না, নিজের পেশা বা স্বাধীনভাবে কোনো কাজ করো, অর্থাৎ স্বাধীন পেশা যেমন ফ্রিল্যান্সিং হতে পারে বা ছোটো মোটো কন্ট্রাক্ট বেস কাজ হতে পারে, তো যারা এই ধরনের কাজগুলো করো, এই স্বাধীন পেশার ক্ষেত্রে হিসেবটা কিন্তু মাসিক আয়ের ভিত্তিতে নয়, বার্ষিক আয়ের ভিত্তিতে করা হবে। মানে চাকরিজীবীদের ক্ষেত্রে আগেরটা যেরকম ছিল মাসিক বেতনের হিসেব করে, তো এটা কিন্তু সেটা করা হচ্ছে না। এটা কিন্তু বার্ষিক আয়ের ভিত্তিতে হিসেব করা হচ্ছে। বছরে যদি তোমার ২,৫০,০০০ টাকা পর্যন্ত আয় থাকে, তাহলে তোমার প্রফেশনাল ট্যাক্স লাগবে না। ২,৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয় হলে সেক্ষেত্রে ১,০০০ টাকা প্রফেশনাল ট্যাক্স লাগছে। আর ৫,০০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত আয় হলে সেক্ষেত্রে ২,০০০ টাকা প্রফেশনাল ট্যাক্স লাগছে। আর যদি কিনা ২০,০০,০০০ টাকার বেশি বার্ষিক আয় হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার ২,৫০০ টাকা পর্যন্ত প্রফেশনাল ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে। এখানে কি পরিবর্তন হয়েছে একটু দেখে নাও। ছোট্ট ব্যবসায়ীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। পণ্য বা পরিষেবা বিক্রির ব্যবসায় বছরে ১০,০০,০০০ টাকা পর্যন্ত টার্নওভার থাকলে প্রফেশনাল ট্যাক্স থেকে ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ছোট্ট ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় পরিবর্তন। মানে তোমার ১০,০০,০০০ টাকা পর্যন্ত টার্নওভার হলে এখানে কিন্তু তোমার ট্যাক্স থেকে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ওকে, বিষয়টা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, কারণ নতুন কাঠামোয় এমন বেশ কিছু আধুনিক পেশাকেও তালিকায় আনা হয়েছে যেগুলোর নাম আগে এই আলোচনায় খুব একটা দেখা যেত না। যেমন ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটির সঙ্গে যারা যুক্ত রয়েছে, এইসব ধরনের পেশাকেও কিন্তু এই আওতায় আনা হয়েছে। এছাড়াও অনলাইন এডুকেটর, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওনার, ওটিটি প্ল্যাটফর্ম প্রডিউসার সহ কিছু নতুন ধরনের পেশা ও ব্যবসাকেও নির্দিষ্ট প্রফেশনাল ট্যাক্সের আওতায় আনার কথা বলা হয়েছে। তো আগে কিন্তু যারা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত ছিল তাদের কিন্তু কোনো প্রফেশনাল ট্যাক্স ছিল না, কিন্তু এখন এটাকেও সংযুক্ত করার কথা বলা হয়েছে এখানে। এছাড়া শপিং মল বা মাল্টিপ্লেক্সের দোকান, এসি রেস্টুরেন্ট, বিউটি পার্লার, জিম, নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার এবং পেট্রোল পাম্পের মতো নির্দিষ্ট ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য আলাদা করে করের হার নির্ধারণ করা হয়েছে। বোঝা গেল? মানে কোনো কিছুকেই কিন্তু এবার বাদ দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আগে যেরকম অনেক কিছু বাদ পড়েছিল সেটাকে কিন্তু এবার একসঙ্গে আনা হচ্ছে। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে? সংশোধিত কাঠামো অনুযায়ী চাকরিজীবী এবং নির্দিষ্ট কিছু বাণিজ্যিক পেশার ক্ষেত্রে পরিবর্তন কার্যকর হওয়ার তারিখ ১লাই অক্টোবর ২০২৬। অন্যদিকে ব্যবসায়ী এবং অন্যান্য স্বাধীন পেশার ক্ষেত্রে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার তারিখ রাখা হয়েছে ১লাই এপ্রিল ২০২৭। এর মানে হচ্ছে চাকরিজীবী এবং নির্দিষ্ট কিছু বাণিজ্যিক পেশার ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু ১লাই অক্টোবর ২০২৬ থেকে আনা হচ্ছে। কিন্তু অন্যদিকে যারা ব্যবসায়ী রয়েছে এবং অন্যান্য স্বাধীন পেশা যেমন ফ্রিল্যান্সার বা অন্যান্য কাজের ক্ষেত্রে, সেটা কিন্তু ১লাই এপ্রিল ২০২৭ থেকে কার্যকরটা করা হবে। তবে এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, এই সংশোধিত কাঠামো নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে বলা হচ্ছে। চূড়ান্ত কার্যকর হওয়ার আগে সরকারি প্রক্রিয়া কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ সরকার এই সংশোধিত কাঠামো নিয়ে আপত্তি বা পরামর্শ জানানোর জন্য ১৪ দিনের সময় রেখেছে। এর মধ্যে কিন্তু এটার মধ্যে পরিবর্তনও হতে পারে। ওকে, বোঝা গেল? তাহলে সব মিলিয়ে নতুন কাঠামোয় একদিকে কম আয়ের চাকরিজীবী এবং ছোট্ট ব্যবসায়ীদের জন্য কিছুটা ছাড় দেওয়া হচ্ছে, অন্যদিকে আধুনিক ডিজিটাল ও টেকনোলজি বেসড বেশ কিছু পেশাকে প্রফেশনাল ট্যাক্সের আওতায় আনা হচ্ছে। তুমি যদি চাকরি করো, ব্যবসা করো,
ফ্রিল্যান্সিং বা অন্য কোনো স্বাধীন পেশার সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমার ক্ষেত্রে নতুন নিয়মটি কিভাবে প্রযোজ্য হতে পারে সেটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেটা আমি খুব ডিটেলসে একদম সহজ সরল ভাষায় তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাও তোমার মাসিক আয় বা পেশার ধরন অনুযায়ী নতুন প্রফেশনাল ট্যাক্সের নিয়ম তোমার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হচ্ছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।